তাড়াতাড়ি করে গোপালকে নিয়ে গেলেন হাত মুখ ধৌত করে। এবার আরতি করে যশোদা মা, আরতি করে যশোদা মা, বালক মুখ হে রে, আরতি করে যশোদা মা, বালক মুখ হে রে, আরতি করে যশোদা মা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব তোমার দেহ ভাণ্ডে। তাই যদি হয় আগে ভাবো কার বাড়ি গরু আছে, তাহলে সহজে বুঝবে। একটা দুটো গরু কারো আছে? কারো বাড়িতে নেই? কটা? একটা গরু। গোয়াল ঘর আছে? গোয়াল ঘরটা কত বড়? এত বড় হবে? একটু ছোট। তাহলে একটা গরু রাখতে যদি অতখানি গোয়াল ঘর, যার 9 লাখ গরু তার গোয়াল ঘরটা কত বড়? মহাজন বলছে 84 কোষ বৃন্দাবন গোটাটাই লাগবে। আজকে কীর্তন শুনে বাড়ি যাবে, যে যার ঘরের দেয়ালের সামনে দাঁড়াবে, মাথার উপরে একটা দাগ দেবে, হাত দিয়ে মেপে দেখবে প্রত্যেকের হাতে 3.5 হাত। এখানে বসে মেপে নাও, 1 হাত সমান 24 কড়া, 24 অঙ্গুলি। এইভাবে 24টা আঙ্গুল ফেলো, 1 হাত হবে। তাহলে 3.5 হাত সমান 3 24 72, 8 হাত সমান 12, কত হলো? 84। গোয়াল ঘর পাওয়া গেল। গোয়াল ঘর বার করে দিলাম। এবার ধেনুগুলো বার করো। কে? নব লক্ষ ধেনু। বুঝেছ? নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়লো তারাই নবলক্ষ ধেনু। নবলক্ষ ধেনু। আর যদি তত্ত্ব বিচার চাও তাহলে একটু নামটা পড়তে হবে। ছোটবেলায় পড়েছো না? ছোটবেলায় নামতা পড়নি? নামতা বইটা ছিল না? নাম তার, নাম তার, নাম তার। কার নাম? বই পড়লে হবে না। যেমন বই পড়েছি আমরা নবধারা পাত, মানে বুঝতে হবে। নব মানে নূতন, ধারা মানে চোখের জল, পাত মানে ফেল। নতুন করে গোবিন্দ তোমার হলাম বলে চোখের জল ফেল, তবে নবলক্ষ ধেনুর সন্ধান পাবি। কোন ঘর? যোগফল যা হয় গুণফল তাই হয়। গুণফল যা হয় পাশাপাশি বসিয়ে যোগ করলে মূল সংখ্যায় ফিরে আসা যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ঘর? 9 একে 9, 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 যা কিছু দেখিছ 9 একে 9, যা কিছু দেখিছ 9 একে 9। বুঝলে না? একজন তোমার নয়, একজন তোমার নয়, তোমার জীবন তোমার নয়। একজন তোমার নয়, তোমার জীবন তোমার নয়, একজন তোমার নয়। 9 একে 9, 9 একে 9, একে 9। এই নদুকুনে কত? এরা কি একদম স্কুলে যায়নি? নদুকুনে 18, নদুকুনে 18, 1 আর 8 পাশাপাশি লিখলে 18, দুজনকে যোগ করে দাও, কত হলো? সেই 9। 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 7 7 2 9, সব 9। ছেড়ে দাও। নদুগুণে 18 কি আছে? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, তার মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রাবতী যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহ্বায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম, আর হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভি বলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গ বলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল খোলে ঘুরছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি
পায়ে বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, মনুষ্যতা খুব দূরে দেবতায় মানে, মনুষ্যতা কুকু দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্যতা কুকু দূরে দেবতায় মানে। তাহলে 9 9 কত? 81। আবার যোগ করো দুজনকে, 8 আর 1 81, দুজনকে যোগ করো, কি দাঁড়ালো? সেই 9, সেই 9 না? শুধু 2-5 দিনের দেখাশোনা, পথের পরিচয়, অঙ্ক করে দেখ ওরে মন কেউ তো কারো না। বুঝলে? তাহলে 9 9 81, এবার অঙ্ক মিলে যাবে। 81 81 81 81 81। বলতে থাকো, হ্যাঁ বলতে থাকো। আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আসার সময় কেউ ছিল না, আমরা সবাই একাই আসি, আসার সময় কেউ ছিল না, আমরা সবাই একাই আসি। 9 10 90, 10 দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, যাবার আগে এই কৃপা করো তোমার চরণ। 90 তোমার চরণ 90 90, আমি নব লক্ষ ধেনু হয়ে তোমার চরণ। 90 এই বিনতি জানাইলা, লক্ষ ধেনু হয়ে, এই বিনতি জানাইলাম, লক্ষ ধেনু হয়ে তোমার চরণ 90 90। সকল রাখাল মাঝে এবার ফেরারে আর ফেরারে, খুব সাবধান। এই ফেরারে এক মহৎ তত্ত্ব। ফেরারে নিরজনে বসে বসে গুরুদেবের দেওয়া বস্তু শুধু ফেরারে, ফেরাতে পারলেই ফেরাতে পারবে, বুঝে নিয়েছো? আর ভাঙচিনি নাকি কি ফেরাবে? গোপাল জড় কড় সীতাম, গোপাল গোপাল, গো মানে গোপাল, গো মানে গরু, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? কটা? 5টা। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন? জানো। 24টা তত্ত্ব দিয়ে দেহের গঠন, পঞ্চভূত ঘিতি অপ তেজ মরুদ্বোম, ষড়রি পুলবে মোহমাশ্চর্য কোদকাম, দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরন্তর, এই তো 24টা তত্ত্ব দেহ নিরূপণ, এই তো 24টা তত্ত্ব দেহ নিরন্তর, এই তো 24টা তত্ত্ব দেহ নিরূপণ। এইবার বলি, একসঙ্গে অনেকগুলো থাকলে তাকে কি বলে? পাল। পাল বলে না? ওহ, একবারে ওই পাড়া থেকে পাল বেঁধে আসছে। যেমন তোমরা একদম জয় রাধে। তাহলে আমাদের দেহের মধ্যে কোনটা পাল? ইন্দ্রিয়গণ। গো মানে ইন্দ্রিয়, ফেরা। ভালো করে মন দিয়ে শোনো এই জায়গাটা। কামকোদের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য তার মতো উপদেশ মায়া পিচাসী পলায়, পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ নিকটে চলি যায়, কৃষ্ণ নিকটে চলি যায়। কানাই কিরে শ্রীদাম, এতক্ষণ চুপ ছিলি, কিছু বলবি? শ্রীদাম বলছে যদি অনুমতি দিস বলবো। বল। কানাই, তোর 9 লক্ষ ধেনুর পাল আমরা ফিরিয়ে দেব, কিন্তু একটা শর্ত। কি? আমরাও ফেরাবো, তোকেও ফেরাতে হবে। আমি যদি ফেরাই তোদের লাগবে না, আমি একাই দেখে নেব। শ্রীরাম বলছে না, তোর ধেনুগুলো আমরা ফেরাবো, কিন্তু তুই কথা দে ভাই। কি? আমাদের 6টা ধেনু
তুই ফেরাবি আমাদের ছটা ভেনু তুই ফেরাবি ছটা ধেনু তুই ফেরাবি আমাদের ছটা ভেনু তুই ফেরাবি এরা আপনে মনে চলে ফেরে ছটা ধেনু তুই ফেরাবি চলে ফিরে আমাদের ছটা ভেনু তুই ফেরাবি এই সুযোগ শ্রীরাম দেখছে, এই সুযোগেই দিয়ে দি। এগুলো তোর চরণে সঁপে দিলাম, তোর চরণে সঁপে দিলাম, তোর চরণে সঁপে দিলাম, তোর চরণে সঁপে দিলাম। বলি এদেরকে ভাই তুই ফেরাবি তোর চরণে সঁপে দিলাম, তুই পারাবি তোদের চরণে সঁপে দিলাম। এদিকে ধ্যান দিন, এরা পরের খন্দ লুটে খায় রে, এরা পরের খন্ড লুটে খাই রে, এরা পরের খন্দ লুটে খায় রে, এরা পরের খন্ড লুটে খায় রে। দেহ কিন্তু মানব দেহ পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। আস্তে মাথায় রেখো, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, তবে মনে রেখো জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপসুরত 14 বুয়ার ভিতর বৃদ্ধি আছে, 6টি রিপু 6টি হেলে। এরা বেশ মজা করে খাচ্ছে গুরুদেবের দেওয়া বস্তু, যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই, ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙল লবে, 6টা গাভীর স্কন্ধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার 1 কুড় বান্ধা দড়ি। দইবে যদি 1 খণ্ড, এই জায়গাটা বুঝে নেবেন ভালো, একান্তকে করবে তার 1 কুড় বান্ধা দড়ি। আমরা বেশিরভাগই সব হুচুকে ভক্ত। পাড়ায় হরিনাম হচ্ছে বলে কটা তুলসীর মালা কিনে এনে পরে নিয়েছি, হরিনামের বাসরে একটু তিলক সেবা করে দিয়েছে, যেন ভাবে গদ গদ। যাই হোক, সাজাও ভালো, সাজতে সাজতে যদি সাজা হয়ে যায়। হরি বল। আবার যখন কালী পুজো হবে তখন সব কালী ভক্ত সাজবে, আবার যখন দুর্গা পুজো হবে দুর্গা ভক্ত সাজবে। ওটা করো না, একান্তকে করবে তার 1 কুড় বান্ধা দড়ি। বোঝা গেল? কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশেরা কিন্তু কেউ ভগবান নয়, এটা মাথায় রেখো। এগুলো হচ্ছে শাখা পোশাখা। শাখা ব্যাং বোঝো না?
স্টেট ব্যাংক আর শাখা। তুমি যদি কালীর কাছে 10 মিনিট কাঁদো, তোমার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 20 মিনিট কেঁদে চেয়ে এনে তোমাকে দেবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতে, এতে চাংসু কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলাং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। যারা মূঢ় ব্যক্তি তারা ওই সময় মতো চেঞ্জ হয়ে যায়। গিরগিটি দেখেছো? গিরগিটি আপনাদের এদিকে নেই না? আছে গিরগিটি। ও মাঝে মাঝে রং বদলায়। এই কলির মানুষগুলো সেই রকম। হ্যাঁ গো, তবে সবাই নয়। শৈলে শৈলে নমানিকাং মুক্তিকাং ন গজে 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 সাধবন হি সর্বত্রং চন্দনং নাবনে। চন্দনা বনে বনে। বুঝলেন না? বুঝতে পারেন না? চন্দনং বনে বনে, বন প্রচুর দেখতে পাবেন, চন্দন গাছ সহজে হয় না। সাধবন হি সর্বত্রং চন্দনং নাবনে বনে। সাধু সাজলেই সাধু নয়, তোর মন যদি না সাধু, যদি না সাধু মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা, মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। ঝোলা। ত্যাগ করে বিশ্বনাথ করিয়ে সন্ন্যাস, শ্মশানে যেত না ভোলা। শ্মশানে যে তো না ভোলা। খুব সাবধান, যদি ধেনু না বাঁধতে পারো তোমার কোনো কিছু হবে না। মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মা। তাহলে কি বললাম? একান্তকে করবে তার এক কুরবান্দা দড়ি। যাকে ভালোবাসবে একজনকে। তোমরা যেন আবার উল্টো মানে করে ফেলো নি। যাকে ভালোবাসবে একজন, তবে মনে রেখো দইবে যদি এক খণ্ড ছিন্নে অনুরাগে, ছটা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। ফসল খাবে আগে। ছটা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। ও ছটা এলের বুকে তখন ভক্তি জ্বালতে দেবে। মাঝে মাঝে হরিনাম শোনাবে, ভক্তির চালতি লাগিয়ে দেবে। ছটা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। ছটা এলের বুকে তখন ভক্তি জ্বালতে দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। জ্বালতে দিয়ে দেব জমি আবাদ করিবে। বোঝা গেল তো? আমরা নবলক্ষ ধেনু ফেরাবো, কিন্তু আমাদের 6টা ধেনু তুই ফেরাবি। যা বলে দিয়েছে এবার ভগবান কি করলো? সঙ্গে সঙ্গে শুরু করলো। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধর চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব ধেন। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধর থাকিতে লাগিল লুচন সদা। ডাকিতে লাগিল চৈসারে ডাকিতে লাগিল চৈসারে ডাকিতে লাগিল চৈসারে ডাকিতে লাগিল চৈসারে ডাকিতে লাগিল চৈসরে। ডাকিতে লাগিল চৈসারে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে যায় ধেন। শুনিয়া কানুর বেনু মুখে ধাই ধেনু
ফেলি পিঠের উপরে পুছো ফেলি পিঠের উপরে তারা চলে রে পুছো ফেলি পিঠে উপরে পুছো ফেলি পিঠের উপরে অনুসারে বেনুরা বুঝিয়া না খালো অনুসারে আসিয়া মিলিল নিজ সুখে যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া করতে কইল যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া করতে কইল চালাইল গোকুলের মুখে রে চালাইল গোকুলের মুখে টানা চলিল রে চালাইল গোকুলের মুখে রে চালাইল গোকুলের মুখে ও দাদা তুমি সবার আগে চলো তুমি সবার আগে যাবে হ্যাঁ তুমি সবার আগে থাকবে কিন্তু যাবার ভাবটা কেমন সে তো কান্তি অনুপম তো কান্তি অনুপম তো কান্তি অনুপম আগে যায় বলো রা তো কান্তি অনুপম আগে যায় বলো রা তো কান্তি অনুপম আগে যায় বলো রা আর শিশু চলে ডাইনে পাবে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে যাবে আর শিশু চলে ডাইনে বামে যতে কোড়া খালো ঘন যতে কোরা খালো ঘন দিয়া ঘন যতে কোরা খালো ঘন আবা আবা দিয়া ঘন হাতে কোড়া খালো ঘন আবাই আবা দিয়া ঘন যতে কোরা খালো ঘন আবা আবা দিয়া ঘন তার মাঝে নব ঘন শ্যামে আর মাঝে নব ঘন শ্যামে আর মাঝে নব ঘন শ্যামে আমার নব ঘন শ্যামে সবার মাঝে ঘন শ্যাম আমার মাঝে ঘন শ্যাম ঘন শ্যাম আমার মাঝে ঘন শ্যাম মাঝে ঘন শ্যাম আমার মাঝে ঘন শ্যাম মাঝে ঘন শ্যাম আমার মাঝে ঘন শ্যাম চলেছে গো সারি সারি সবার মাঝে ঘন শ্যাম চলেছে গো সারি সারি ওই রাধা নামের গে সারি হরি হরি চলেছে গো সারি সারি ও চলেছে গো সারি সারি ও চলেছে গো সারি সারি সবার মাঝে ঘন শ্যাম সবার মাঝে ঘন শ্যাম এই সুবল শোন ঠিক জামট গ্রামের কাছে কি যেই জামট গ্রামের এসছে সুবল এবার পা রগড়াচ্ছে কিরে সুবল কি হলো যেতে পারছিস না খিদে পেয়েছে কি খাবি কি খাবি কদলি খাবি দাদা সুবল বলছে কদলি খাবে তাহলে আমি জটিলার বাগান থেকে কিরম চালাক দেখো সুবলকে শিখিয়ে দিয়েছে তুই কদলি খাবি তোর জন্য কলা আনতে গেলেই কলাবতীর সঙ্গে দেখা ব্যাস হরিবল হরিবল ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন দিন অবসান জানি চতুরতা দিন যে অবসান দেখি চতুরতা দিন অবসান দেখি চতুরতা মিলিল সবার সাথে কদলি দেয়াল হাতে মিলিল সবার সাথে কদলি হাতে তাহলে কোথায় ঢুকলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশিলা কদলি কাননে কাননে দিন অবসান জানি
দয়া গোসানা জানে কোথায় ঢুকলেন? কদলি কাননে। কদলি কদলি কদলি, এই কদলি মানে কে বলতে পারবে? জোরে বলো। কলা, তাহলে কলাই বললে হতো, কদলি বললে কেন? ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয়ে দীর্ঘই লীলা দর্শন করা। বলি তারাই তো কদলি, তারাই তো কদলি কামকে দমন করেছে, তারাই তো কদলি। তারা কামকে দমন করেছে, দমন করে লীলা, তারা কামকে দমন করেছে, তারা কামকে দমন করেছে, তারা কামকে দমন করেছে, তারা কামকে দমন করেছে। তারাই তো কদলি মিলিল সবার সাথে কদলি দেওয়া, সবার সাথে কদলি দেওয়া। এইবার এ যেমন সুবলকে শিখিয়ে দিয়েছে, ওদিকে রাধারানী বুদ্ধি করেছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দিতেই হবে, তাই না? এইবার সোনার প্রদীপটা জেলে তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে এসে কলা বাগানে দাঁড়িয়ে আছে। বধূ হে ওই না বেশে এসো, বধূ ওই না বেশে এসো তুমি, তুমি দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি। এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি। বলি তুয়া বন্ধ লইবারো আরে, তুয়া বন্ধ লইবারো তারে, দাঁড়ায়ে আছি হে আমি দাঁড়ায় আছি। বধূ সত্যি কথা বলো তো, আজকে বিকালে তুমি কোথায় ছিলে? মনে ছিলাম, কিন্তু আমি তো গেছিলাম তোমায় দেখতে পেলাম না। কখন গেছলে রাই? শুনবে বধূ, রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি চারি পানে ছাই, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাই শুকাই, কিছু বুঝি খাও না, কিছু বুঝি খাও না, তোমার চাঁদ মুখ শুকাইয়ে গেছে, কিছু বুঝি খাও না, চাঁদ মুখ শুকাইয়ে গেছে, কিছু বুঝি খাও না। দেখো রাগ করোনি, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কেমন? তুমি এক কাজ করো, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশো করো তাহা গিয়া। তাহা গিয়া গোবিন্দ বলে, শোনো আমি পালঙ্কে ছাড়া ঘুমাই না, পালঙ্কে ছাড়া ঘুমাই না, আর আমি যেখানে বিশ্রাম করি আমার 5টা বালিশ লাগে, 2 পায়ে 2টো, 2 হাতে 2টো, মাথায় 1। রাধারানী বলছে, বধূ ব্যবস্থা করেছি। কোথায়? আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বাড়ি, তাহাতে শুতিবে তুমি, বধূ চিন্তা নেই চিন্তা নেই, আমি মুখে যা বলবো তাই করব। পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব, তুমি যেমন খুশি তেমন দেখো, পঞ্চরসের বালিশ দেব, যেমন খুশি তেমন দেখো, পঞ্চরসের বালিশ দেব। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, হাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, মিটে যাবে মনে রয়ালিশ গো, মিটে যাবে মনের আলিশ গো। গোবিন্দ বলছে, সময় নেই রাধে, অন্য একদিন আরাম হবে, আজকে যাই।
এখন আমি যাই শুধু বলে যা এখন আমি যাই শুধু বলে যা এখন আমি যাই যা রাধে এখন আমি যাই ঘরে ঘরে মায়ে যে রতি করে এখন আমি যাই ঘরে মায়ে নাচে আরতি করে সখাগণ সখাগণ কমল এখন যাই ঘরে করে এখন আমি যাই ঘরে ভগবান কৃষ্ণ গোষ্ঠতে ফিরলেন কেমন গোকর্ণ সব হুকটে পরে বেসাল মন্দিরে চলে নন্দলাল মা যশোদা জিজ্ঞেস করছেন নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলালো গাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া নন্দ দুলাল নাচে যশোদা দুলাল নন্দ দুলালো নাচে যশোদা দুলাল তাড়াতাড়ি করে গোপালকে নিয়ে গেলেন হাত মুখ ধৌত করে এবার আরতি করে যশোদা মা আরতি করে যশোদা মায় লোক মুখ হে রে আরতি করে যশোদা মায় বালক মুখে ও আরতি করে যশোদা মায় রম্বা ফলঘিত প্রদীপ চম্পা বনগীত বদিব পুষ্প রচিত থারি রে আরতি করে যশোদা মায় বালক মুখে আরতি করে যশোদা মায় নাগরি গণ উলু ধ্বনি দেই নাগরি গণ উলু ধ্বনি শিশু গণ করতালি রে আরতি করে যশোদা মায় বালক মুখে আরতি করে যশোদা মায় মঙ্গল বুঝে নন্দ ঘো মঙ্গল বুঝে নন্দ মঙ্গল বুঝে নন্দ ঘো মঙ্গল বুঝে নন্দ জগদানন্দ গাই রে আরতি করে যশোদা মায় বালক মুখে আরতি করে যশোদা মায় হাসে রানী আনন্দ সাগরে হাসে রানী আনন্দ সাগরে রানী আনন্দ সাগরে হাসে রানী আনন্দ সাগরে ও তো বামে বসাইয়া শ্যাম দক্ষিণেতে বলরা আমেতে বসে শ্যাম দক্ষিণেতে বলরা বামেতে বসাইয়া শ্যাম দক্ষিণেতে বলরা আমেতে বসাইয়া শ্যাম দক্ষিণেতে বলরা মনদায় মুখ সুতা করে দুয়ারে দেয় মুখ সুখ দেবে মনদায় মুখ সুতা করে দুয়ারে দেয় মুখ সুধা করে আগে দেয় রামের মুখে পরে দেয় মহাসুখে আগে দেয় রামের মুখে পড়ে দেয় মহাসুখে আগে দেয় রামের মুখে পরে দেয় মহাসুখে আগে দেয় রামের দুঃখে রবের দেয় দুঃখে অবশেষে প্রসাদ বাটি দিলাম অবশেষে প্রসাদ বাটি দিলাম ওগো প্রসাদ পাইয়া ভক্তগণ হরি বলে হরি বলে ততক্ষণ মনোহর নাচিতে লাগিল মনোহর ডাকিতে লাগিলা ভজনি তাই গৌরাধে নব হরে কৃষ্ণ হরে জয় জয় রাধা রমন প্রণরা ভজনি তাই গৌরাধেশ জয় জয় সখী মায়ের প্রণরা ভজনি তাই গৌরাধেশ